আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা আইপিএল 2026-এর এমন একটা ম্যাচ নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে সবার ভেতরে একটা দারুণ উত্তেজনা কাজ করছে। চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জায়ান্টস। ম্যাচ নাম্বার 53, ভেন্যু সেই আইকনিক চিপক স্টেডিয়াম। যারা ক্রিকেট শুধু আবেগ দিয়ে নয়, লজিক আর ডেটা দিয়ে বুঝতে ভালোবাসেন, আজকের এই 8টি রুলের বিস্তারিত বিশ্লেষণ একদম তাদের জন্যই। তো চলুন শুরু করা যাক। আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত পুরো ম্যাচটাকে 5টা ভাগে ভাগ করেছি। শুরুতেই ম্যাচ ওভারভিউ, এরপর 8টি রুলের সেই আলটিমেট ফেস অফ, তারপর ফাইনাল স্কোর কার্ড, সবশেষে আমাদের প্রেডিকশন আর আপনাদের জন্য একটা দারুণ প্রশ্ন। তো চলুন পার্ট 1 দিয়ে শুরু করা যাক। প্রথমেই একটু ম্যাচ ওভারভিউটা দেখে নেই। আপনারা দেখতেই পাচ্ছেন 10ই মে 20-26 তারিখে ম্যাচটি হতে যাচ্ছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। কিন্তু এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট কোনটা জানেন? সময়টা। বাংলাদেশ সময় ঠিক বিকেল 4টায় বল মাঠে গড়াবে। এই ডে ম্যাচ বা বিকালের খেলা হওয়াটাই কিন্তু আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণে সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে যাচ্ছে। কেন, সেটা একটু পরই বুঝতে পারবেন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পার্ট 2-তে। এই 8টি রুলের আলটিমেট ফেস অফেই আসল খেলাটা জমবে। আমাদের বর্তমান স্কোর কিন্তু 0-0। রুল নাম্বার 1, টিম স্ট্রেংথ। এখানে চেন্নাই টপ অর্ডারে সঞ্জু স্যামসন রীতিমতো রেড হট ফর্মে আছেন। সাথে শিবম দুবে আর মহেন্দ্র সিং ধোনি থাকায় তাদের মিডল অর্ডার অনেক বেশি সলিড, সহজে কোল্যাপস করে না। বোলিংয়ে নূর আহমেদ এবং পার্পল ক্যাপের রেসে থাকা আংশুল কাম্বুজের মতো ডেথওভার স্পেশালিস্ট আছেন। স্পিনার পেসের দারুণ একটা ব্যালেন্স। অন্যদিকে লখনৌয়ের ভরসা বলতে ওই মিচেল মার্শ আর ঋষভ পান্ত। কিন্তু তারা দুজন ছাড়া মিডল অর্ডারটা বেশ ভঙ্গুর। বোলিংয়ে মোহাম্মদ শামি এবং প্রিন্স যাদব আছেন ঠিকই, কিন্তু তাদের অ্যাটাকটা মূলত পেস নির্ভর, যা স্পিন বান্ধব চিপকের জন্য খুব একটা জুৎসই না। তাই এই রুলে চেন্নাই বা সিএসকে এক কদম এগিয়ে থাকছে। সাবভার্ডিক্ট, রুল 1-এ জয়ী সিএসকে। রুল 1, শেষে চেন্নাই এগিয়ে আছে 1-0 ব্যবধানে। এবার রুল নাম্বার 2, পিচ আর কন্ডিশন। একটু আগে যে বলছিলাম বিকেল 4টার ম্যাচের কথা, সেটা এখন মিলিয়ে নিন। চিপকের লাল মাটির শুকনো পিচে এমনিতেই স্পিন ধরে। তার উপর বিকালের ম্যাচ হওয়ায় এখানে কিন্তু নো ডিউ বা কোনো শিশির থাকার চান্স নেই। শিশির না থাকায় বল গ্রিপ করতে স্পিনারদের যে কি সুবিধা হবে তা তো বুঝতেই পারছেন। নূর আহমেদের মতো বাহাতি স্পিনাররা এখানে রীতিমতো রাজত্ব করবেন, আর লখনৌয়ের পেস নির্ভর আক্রমণ এখানে পরিষ্কারভাবে পিছিয়ে পড়বেন। সো সাবভার্ডিক্ট, রুল 2-তেও জয়ী চেন্নাই সুপার কিংস। তো আমাদের বর্তমান স্কোর দাঁড়ালো চেন্নাই 2, লখনৌ 0। এবার আসি রুল নম্বর 3-তে, হেড টু হেড রেকর্ড। আইপিএলের ইতিহাসে এই দুই দলের দেখা হয়েছে মোট 6 বার, আর ফলাফল একদম সমানে সমান। 3টিতে জিতেছে চেন্নাই আর 3টিতে লখনৌ। কিন্তু চিপকের মাঠে চেন্নাইয়ের রেকর্ডটা একবার ভাবুন। চিপককে বলা হয় ইয়েলো আর্মির ফোর্ট্রেস, আর সেখানে লখনৌয়ের অ্যাওয়ে রেকর্ড কিন্তু খুব একটা সুবিধার না। তারপরও যেহেতু ডেটা বলছে 3-3 তাই এই রুলের সাবভার্ডিক্ট আমরা নিউট্রাল টাই বা সমতা হিসেবেই ধরছি। আর হ্যাঁ, ক্রিকেট উপভোগের পাশাপাশি যদি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে 1x বেটে অ্যাকাউন্ট খুলুন আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটি বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভিআইপি অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো সমস্যা হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে 100% বোনাস, ফ্রি ব্যাট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো প্রমো তো হলো, এবার ফেরা যাক আমাদের মূল বিশ্লেষণে। রুল নম্বর 4, সাম্প্রতিক ফর্ম। স্কোরবোর্ড বলছে সিএসকে 2, লখনৌ 0 আর টাই 1। চেন্নাই তাদের শেষ 5 ম্যাচের 3টিতেই জিতেছে, পয়েন্ট তাদের 10, আর নেট রান রেটও দারুণ পজিটিভ। অন্যদিকে লখনৌয়ের অবস্থাটা বেশ শোচনীয়। শেষ 5 ম্যাচে তাদের জয় মাত্র 1টা, সেটাও আবার বৃষ্টির কারণে ডিএলএস মেথডে। মাত্র 6 পয়েন্ট নিয়ে তারা টেবিলের একেবারে তলানিতে পড়ে আছে, আর নেট রান রেট তো গভীরভাবে নেগেটিভ। তাই ফর্মের বিচারে সাবভার্ডিক্ট, রুল 4-এও অনায়াসেই জয়ী চেন্নাই সুপার। বর্তমান স্কোর দাঁড়াচ্ছে চেন্নাই 3, লখনৌ 0। এবার রুল নাম্বার 5, মূল খেলোয়াড় বিশ্লেষণ। চেন্নাইয়ের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলেন সঞ্জু স্যামসন। ভাই, অবিশ্বাস্য ফর্মে আছেন তিনি। মুম্বাইয়ের বিপক্ষে সেঞ্চুরি আর দিল্লির বিপক্ষে অপরাজিত 87 রানের একটা ইনিংস খেলেছেন। সাথে আছেন পার্পল ক্যাপের দৌড়ে থাকা আংশুল কাম্বোজ। অন্যদিকে লখনৌয়ের বড় অস্ত্র মিচেল মার্শ একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, যেমনটা আরসিবির বিপক্ষে 56 বলে 111 রান করে দেখিয়েছিলেন। সাথে আছেন 16 উইকেট পাওয়া প্রিন্স যাদব। মার্শ একটা বড় থ্রেট, কিন্তু ওভারঅল ইম্প্যাক্টের কথা ভাবলে চেন্নাইয়ের ম্যাচ উইনাররা অনেক বেশি কনসিস্টেন্ট। তাই সাবভার্ডিক্ট, রুল 5-এও জয়ী চেন্নাই। স্কোর এখন চেন্নাই 4, লখনৌ 0। রুল নাম্বার 6, পরিসংখ্যান ও মেট্রিক্স। দেখুন, ডেটা কখনোই মিথ্যা বলে না। চেন্নাই আছে টেবিলের 6 নম্বর স্থানে, তাদের উইন রেট 50%। ব্যাটিং ডেপথ এতই ভালো যে তারা সহজে অল আউট হয় না। আর লখনৌ, তারা আছে 10ম স্থানে, উইন রেট মাত্র 30%। রাজস্থান রয়্যালসের বিপক্ষে তারা মাত্র 119 রানে অল আউট হয়েছিল। তাদের এই ব্যাটিং কোল্যাপসের প্রবণতাটাই সবচেয়ে বড় দুর্বলতা। পরিসংখ্যানের এই শক্তিতে সাবভার্ডিক্ট হল রুল 6-এ পরিষ্কারভাবে এগিয়ে সিএসকে।
আমাদের স্কোরবোর্ড বলছে চেন্নাই 5 লখনৌ 0। এবার আসি রুল নাম্বার 7 টস ও কৌশলগত সিদ্ধান্ত। যেহেতু এটা বিকালের ম্যাচ আর শিশির পড়ার কোনো চান্স নেই, তাই টস জিতে প্রথমে ব্যাট করাটাই হবে এখানে মাস্টার স্ট্রোক। প্রথমে ব্যাট করে বোর্ডের রান তুলে নিলে শুষ্ক পিচে পরে স্পিনাররা রাজত্ব করবে। চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ট্যাকটিক্যালি অনেক বেশি শান্ত এবং দক্ষ। আর চিপক তো তাদের নিজেদেরই মাঠ, এই পিচ তারা হাতের তালুর মতো চেনে। অন্যদিকে ঋষভ পান্ত চরম চাপের মধ্যে আছেন। এই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজের কারণে রুল 7এও জয়ী সিএসকে। স্কোর দাঁড়িয়েছে চেন্নাই 6 লখনৌ 0। এবার আমাদের শেষ রুল নাম্বার 8 মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। চেন্নাইয়ের মোরাল এখন একদম তুঙ্গে। চিপকের গ্যালারিতে ইয়েলো আর্মির যে গর্জন, সেটাই তো ওদের বাড়তি শক্তি যোগায়। আর ড্রেসিং রুমে MS ধোনি থাকা মানেই তো যে কোনো প্রেশার সিচুয়েশন একদম কুল। অন্যদিকে লখনৌয়ের জন্য এটা আক্ষরিক অর্থেই বাছা মরার লড়াই। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার ভয়। টানা হারে তাদের মনোবল এমনিতেই ভেঙে আছে। এই চরম মানসিক চাপের পরীক্ষায় সাবভার্ডেক্ট রুল 8এও পরিষ্কার ব্যবধানে জয়ী চেন্নাই সুপার কিংস। তো চলুন পার্ট 3তে গিয়ে আমরা আমাদের ফাইনাল ট্যালি বা সারসংক্ষেপ স্কোর কার্ডটা একটু দেখে নিই। তাহলে কি দেখা যাচ্ছে? এই 8টি রুলের একদম কাটায় কাটায় বিশ্লেষণে চেন্নাই সুপার কিংস এগিয়ে আছে পাক্কা 7টি রুলে। আপনি ভাবেন একবার। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস লিড পেয়েছে 0টি রুলে। আর মাত্র একটি রুল ছিল হেড টু হেড রেকর্ড, সেখানে ফলাফল ছিল নিউট্রাল টাই। এই ডেটা একদম দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে যে আজকের ম্যাচে কোন দল কতটা ভয়ঙ্কর দাপটের সাথে এগিয়ে আছে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আমরা চলে এসেছি পার্ট 4-এ, আমাদের ফাইনাল প্রেডিকশন বা দ্য ভার্ডিক্ট। আমাদের আজকের এই ডেটা ড্রিভেন বিশ্লেষণের পরিষ্কার বিজয়ী হল চেন্নাই সুপার কিংস। পরিসংখ্যান বলছে তাদের জেতার সম্ভাবনা প্রায় 68%। এর পেছনের প্রধান 3টে কারণ হল: 1 চিপক তাদের অভেদ্য দুর্গ, 2 বিকালের ম্যাচ হওয়ায় স্পিন বান্ধব পিচ তাদের সবচেয়ে বড় হাতিয়ার, এবং 3 তাদের বর্তমান ফর্ম অনেক বেশি গোছানো। আমরা প্রেডিক্ট করছি চেন্নাই যদি আগে ব্যাট করে তাহলে তারা 15 থেকে 25 রানের ব্যবধানে জিতবে, আর যদি পরে ব্যাট করে তবে 5 থেকে 6 উইকেটে জয় পাবে। তবে হ্যাঁ, একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, এটি সম্পূর্ণ বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট মাঠে যে কোনো কিছু হতে পারে। এবার আমরা চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে, পার্ট 5, ওভার টু ইউ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনার। সব ডেটা আর স্ট্যাটস তো আপনাদের সামনেই রাখলাম। এবার আপনাদের কাছে কি মনে হচ্ছে, কে জিতবে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে? আপনাদের প্রেডিকশন আর মতামত অবশ্যই কমেন্টে জানান। যদি আমাদের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে প্রতিটি ম্যাচ বিশ্লেষণ সবার আগে পেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।